এই গোলকে 31 জায়গা ক্ষত হয়ে গেল। সেখান থেকে কারণ সমুদ্রের জল পড়তে থাকলেন। সেই কারণ সমুদ্রের জল ভগবানের চরণদূত করে এই জগতে এসেছে। ব্রহ্মদেব তার কমণ্ডলতে এই জলটা রেখে দিয়েছিলেন, সেই হলেন গঙ্গা। এই জন্য গঙ্গা এত পবিত্র, কারণ ভগবানের চরণদূত করে এসেছে, এই জন্য গঙ্গা পবিত্র। তার থেকে অধিক পবিত্র কি? গীতা। কারণ গীতা ভগবান মুখ নিঃসৃত বাণী, নিজের মুখে ভগবান বলে গেলেন। কি বলে গেলেন ভগবান? গীতার মধ্যে কি বললেন? আমরা তো অনেকে আছে রোজ 1 অধ্যায় করে গীতা পাঠ, অনেকে আছে রোজ 1 অধ্যায় গীতা পাঠ করে, গীতা পাঠ না করেন। কিন্তু গীতায় কি বললেন সেটা আমাদের আগে জানতে হবে। কেবল পাঠ করলে হবে না, এটা আমাদের সঙ্গে জড়িত করতে হবে। যদি আমরা নিজের সঙ্গে জড়িত না করি, তাহলে একমাত্র ভগবানকে শোনানোর মতন হয়ে গেল। ঠাকুর ঘরে গেলাম, ভগবানকে শোনালাম, চলে আসলাম, এটাই হয়ে যায়। কিন্তু এই যে গীতার মধ্যে যেই কথাগুলি বলেছে, সেগুলি আমাদের সাথে সংযুক্ত করতে হবে। তাই ভগবান গীতার মধ্যে বলেছেন 18 অধ্যায়ের মধ্যে 18টা, গীতার 18 অধ্যায়ের মধ্যে ভগবান 18 রকমের কথা বলেন। কর্মের কথা বললেন, আমাদের কর্ম কীরকম হতে হয়, জ্ঞান কীরকম হতে হয়, ভক্তি কীরকম হতে হয়, সংখ্যা কীরকম হতে হয়। এইভাবে ভগবান অনেক